أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। আর এটি একটি অকাট্য সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা পশুর মতো, বরং তার চাইতেও অধম। তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে। ভালো নামগুলো আল্লাহর জন্য নির্ধারিত, সুতরাং ভালো নামেই তাকে ডাকো এবং তার নাম রাখার ব্যাপারে যারা সত্য থেকে বিচ্যুত হয়ে যায় তাদেরকে বর্জন করো। তারা যা কিছু করে এসেছে তার ফল অবশ্যই পাবে। আমার সৃষ্টির মধ্যে একটি দল এমনও আছে যে যথার্থ সত্য অনুযায়ী পথনির্দেশ দেয় এবং সত্য অনুযায়ী বিচার করে। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তাদেরকে আমি এমন পদ্ধতিতে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি, আমার কৌশল অব্যর্থ। তারা কি কখনো চিন্তা করে না তাদের সাথীর উপর উন্মাদনার কোনো প্রভাব নেই? সে তো একজন সতর্ককারী মাত্র, সুস্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছে। তারা কি কখনো আকাশ ও পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা করেনি এবং আল্লাহর সৃষ্ট কোনো জিনিসের দিকে চোখ মেলে তাকায়নি? আর তারা কি এটাও ভেবে দেখেনি যে
সম্ভবত তাদের জীবনের অবকাশকাল পূর্ণ হবার সময় ঘনিয়ে এসেছে। তাহলে নবীর এ সতর্কীকরণের পর আর এমন কি কথা থাকতে পারে যার প্রতি তারা ঈমান আনবে? আল্লাহ যাকে পথনির্দেশ থেকে বঞ্চিত করেন তার জন্য আর কোনো পথনির্দেশক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেন। তারা তোমাকে জিজ্ঞেস করছে কিয়ামত কবে ও কখন হবে। বলে দাও, একমাত্র আমার রবই এর জ্ঞান রাখেন। সঠিক সময়ে তিনিই তা প্রকাশ করবেন। আকাশ ও পৃথিবীতে তা হবে ভয়ঙ্কর কঠিন সময়। সহসাই তা তোমাদের উপর এসে পড়বে। তারা তোমার কাছে এ ব্যাপারে এমনভাবে জিজ্ঞেস করছে যেন তুমি তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছ। বলে দাও, একমাত্র আল্লাহই এর জ্ঞান রাখেন, কিন্তু অধিকাংশ লোক এ সত্যটি জানে না। প্রিয় বোনেরা আমার, আমরা সূরা আল আরাফের 169 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত ও তর্জমা করলাম। এখন আমি মালেকা বেগম আপনাদের সামনে এর দার্স পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কর্ণ আছে, তা দ্বারা তারা শ্রবণ করে না। তারা পশুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, তারাই গাফিল। এই আয়াত থেকে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন আর মানবের উদ্দেশ্যে বলতেছেন যে এদের অনেককেই আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, এবং যারা জাহান্নামী হবে তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন, যে এদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। যে তাদের যে কল্পটা, সত্যকে তারা উপলব্ধি করতে পারে না তাদের এই হৃদয় দিয়ে। তারা এত বিভ্রান্ত, তারা আল্লাহ তাআলা বলছেন যে তারা পশুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট, যেহেতু পশুকে আল্লাহ তাআলা বিবেক দেন নাই। তাকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলার নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই তারা চলতেছে। আর মানব জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেককে কাজে লাগিয়ে সে যেন সঠিক পথে চলতে পারে, এটাই হলো মানুষের কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা তো জাহান্নামী, যেহেতু সব মানুষের যেভাবে হৃদয় দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এই মানুষগুলারও ঠিক সমানভাবে সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু তাদের এতগুলা নিয়ামত থাকার পরও তারা কোনো কিছুকে, সত্যকে উপলব্ধি করার জন্য তারা কাজে লাগাতে ব্যর্থ। এরা হলো বিভ্রান্ত, এরা হলো নিকৃষ্ট। এত নিয়ামতপূর্ণ কল্প, যেটা দিয়ে সত্যকে উপলব্ধি করা খুব সহজেই সম্ভব, সেই কল্প দিয়ে তারা সত্যকে মিথ্যায় পরিণত করে দিচ্ছে। যে চক্ষু না থাকলে পুরা দুনিয়া একজন অন্ধের জন্য অন্ধকার। প্রতিদিনের সূর্যোদয় এবং সূর্যাস্ত সম্পর্কে তার কোনো ধারণাই থাকবে না। এত সুন্দর পৃথিবী তার জন্য অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা চোখে আলো দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য। কিন্তু এই লোকগুলো এই নিয়ামতকে, এই চক্ষুকে তারা উল্টা পথে কাজে লাগাচ্ছে। আল্লাহর সত্য উপলব্ধি করার ব্যাপারে তারা হচ্ছে ব্যর্থ। এরপর আমরা দেখতে পাই যে কানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই কান দিয়ে আমরা আল্লাহর দ্বীনের কথা শুনব। আমরা নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম আমরা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগিয়ে আমরা করব।
কিন্তু যারা সত্য অস্বীকারী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, যারা এক ও লা শরিক আল্লাহর সাথে শরিক স্থাপন করে, যারা নবীর দাওয়াতকে অস্বীকার করে, এ ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে এরা হলো বিভ্রান্ত, এরা পশুর চাইতে নিকৃষ্ট। মানুষের জন্য এই ধরনের যে উপাধিটা, এটা কতটুকু লজ্জাজনক এবং কতটুকু ক্ষতিকর। যখন এই দুনিয়া শেষ হবে, হাসরের ময়দানে তারা উঠবে, তখন তারা অবশ্যই তারা বুঝতে পারবে যে তারা তখন কি নিয়ে এসেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে অন্তরটা দিয়েছেন, যা নিয়ে তারা সত্যকে বুঝবে, চিন্তা ভাবনা করবে, কিন্তু সেটা না করে তারা শিরক করতেছে, আল্লাহ রসুলের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করতেছে। তাদের কাছে যখন দাওয়াত পৌঁছানো হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দেন, তখন তারা মুখ ফিরায় নেয়, তারা শুনতেই চায় না। বরং তারা বলে, সূরা হামিম আর সেজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কুরআন শ্রবণ করো না এবং সেটি তিলাওয়াত করার সময় সুরগুল করো, যাতে তোমরা জয়ী হতে পারো। ইন্না লিল্লাহ, কি ধরনের কথা তারা বলতেছে! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কুরআনের দাওয়াত দেন, কুরআনের কথা শোনান, তখন তারা নিজেরা তো শুনে না, বরং তারা চতুর্দিকে তারা প্রচার করে যে এই কুরআন তোমরা শুনবে না। যখন কুরআনের দাওয়াত দেয়া হয়, তখন তোমরা সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যাতে তোমরা জয়ী হতে পারো। এইভাবে শয়তান তাদের ঘাড়ের উপর এমনভাবে চেপে বসেছে যে সত্য স্পষ্ট হওয়ার পরও, নবী তাদের হাতের কাছে পাওয়ার পরও, চোখে দেখার পরও তারা এতই দুর্ভাগ্য যে তারা সত্য থেকে বিমুখ হয়ে রইল। এজন্য সূরা আল বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মুম বুকমুন উমউম, যে তারা বধির, মুখ অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, কাজেই তারা কিছুই বুঝবে না। এই লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরা অন্ধ হয়ে গেছে, সত্য সম্পর্কে এদের কোনো ধরনের কোনো জ্ঞান নেই। তারা যতই তুমি দাওয়াত দেও না কেন, তারা কিছুই বুঝতে পারবে না। প্রিয় বোনেরা আমার, আজকের যুগেও আমরা দেখি যে সত্য যখন মানুষের সামনে তুলে ধরা হয়, তখন মানুষগুলো এই সত্যের সামনে সত্যকে তারা উপলব্ধি করা তো দূরের কথা, বরং এ নিয়ে তারা আজকের যুগেও আমরা দেখি মানুষ কিভাবে হাসি তামাশা করে এই দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে এবং যারা দায়ী তাদেরকে নিয়ে। এমনকি বংশগতভাবে কিছু মুসলমান রয়েছে, তারাও ইসলামের আইন কানুন, পর্দা পুশিদা, দাড়ি টুপি, নামাজ, এগুলিও নিয়ে তারা হাসি তামাশা করে। আর আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সম্পর্কে বলছেন যে এরা পশুর চাইতেও নিকৃষ্ট এবং এরা হবে জাহান্নামী। 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেসব নামেই ডাকবে। যারা তার নাম বিকৃত করে তাদেরকে তোমরা বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। আল্লাহর এই সুন্দর নাম যে আসমাউল হুসনা, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে উত্তম নাম সমূহ আল্লাহরই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা 99টি এক কম 100টি নাম আছে। যে ব্যক্তি এসব মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের কত গুরুত্ব, যে আল্লাহ তাআলার এই নাম যে মুখস্থ করবে, মনে রাখবে, এবং শুধু ঠুটে আর মুখে নয়, বরং এই নামগুলার অর্থ বুঝে
এই নামগুলাকে নিজের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করবে। যেমন আল্লাহ রব্বুল আলামিন গফফার, তিনি মানুষকে ক্ষমা করেন। এই ক্ষমাশীলতা গুণ আমাদের ভিতরে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা রহমান এবং রহিম, তিনি দয়ালু এবং দাতা। এই দয়ালু এবং দাতার গুণ একজন মুমিনকে অর্জন করতে হবে। মানুষের প্রতি দয়া দেখাতে হবে, মানুষকে দিতে হবে, দান সাদাকা করতে হবে, মানুষের প্রতি ভালোবাসা বিস্তার করতে হবে। এইভাবে আল্লাহর নামগুলো শুধু মুখস্থের মাধ্যমে থাকলে হবে না, বরং আল্লাহর এই গুণবাচক নামগুলো মুমিন তার ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে এই নামগুলার সার্থকতা আসবে এবং এ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবে যারা মুখস্থ করবে এবং যারা ব্যক্তি জীবনে তারা আমল করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতবাসী করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই নামগুলার অর্থ আমাদের মনে রাখতে হবে, মাঝে মধ্যে এই ৯৯টি নাম আমাদের পড়তে হবে এবং এই নামগুলো আমাদের বুঝতে হবে। যারা নাম বিকৃত করে তাদেরকে তোমরা বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেয়া হবে। এখানে যে বিকৃতির কথাটা আসছে, যারা কাফের মুশরিক তারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামগুলাকে তারা বিকৃত করে রাখত। তাদের এত বড় স্পর্ধা, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার নাম বিকৃত করে তারা বলতো যেমন আল আজিজ নাম থেকে তারা আল উজ্জা এই নামটা তারা রাখতো তাদের দেবীর নাম। আল্লাহর নাম আল্লাহ, এই নাম থেকে তারা আল্লাহ নাম রেখেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নামের বিকৃতি তারা সাধন করে তারা তাদের দেবদেবীর নাম বিভিন্নভাবে তারা নিজের ইচ্ছা মতো তারা রেখে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে বর্জন করো। নাউযুবিল্লাহ, তাদের এত বড় স্পর্ধা যে আল্লাহ তাআলা যে নামগুলা রেখেছেন নিজের জন্য, এই নামগুলার পরিবর্তন করে তারা তাদের দেবদেবীর নাম, এই নামগুলার বিকৃতি সাধনের মাধ্যমে তারা রেখেছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তাদের কৃতকর্মের যে ফল তাদেরকে দেয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু এটা হলো অনেক বড় ধরনের স্পর্ধা, এটা যে যিনি সৃষ্টি করেছেন, যিনি তাদেরকে খাবার পরার সব ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, তিনি যে দাতা তার পরিচয় হলো যে তিনি যেমন মুসলমানকে যে স্বীকার করে, যে তার ইবাদত করে, তাকে তিনি যেমন খাবার দেন, পরার দেন, দয়া করেন, ঠিক তেমনি যে তাকে অস্বীকার করে তাকেও তিনি দয়া এবং মহব্বত করেন। পুরা সৃষ্টি জগতের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার মহব্বত অবধারিত। এজন্য এত নিয়ামত অর্জনের পর যখন আমরা দেখি যে এরপরও তারা আল্লাহর সাথে নামের বিকৃতি সাধন করতেছে, তারপর আল্লাহর সাথে শরীক স্থাপন করতেছে, এদের যে কি প্রতিফল হবে, কি ধরনের আযাব দেয়া হবে জাহান্নামে, সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। 181 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি দলও রয়েছে যারা সত্য অর্থাৎ দ্বীন ইসলামের অনুরূপ হেদায়েত করে এবং এর অনুরূপ ইনসাফও করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা হলো মুমিন, যারা মুত্তাকি, যারা তাদের পরিচয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন যে এমন একটা দল আছে যারা মানুষকে হেদায়েত করে, মানুষকে সত্যের পথে আহ্বান করে, মানুষের প্রতি ইনসাফ করে, আর যেভাবে দ্বীন ইসলামে তাদেরকে শিখিয়ে দেয়া হয়েছে ঠিক সেভাবেই তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে। নিজেরা যেমন সত্য কথা বলে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, ঠিক তেমনি তারা অন্য মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান করে, সত্য হিসাবে তারা ফয়সালা করে। আর এই উম্মত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতকে বুঝানো হয়েছে। আমাদের জন্য এটা কত বড় সৌভাগ্য যে যারা এই আমলের উপর থাকবে, নিজেরা সত্য কথা বলবে,
সত্যের উপর টিকে থাকবে, যত বিপদ মুসিবত আসুক না কেন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং এই সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। কোনো ধরনের বিচার ফয়সালা আসলে তারা হক ও ইনসাফ অনুযায়ী তারা ফয়সালা করবে। এরাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। আর এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই আয়াতটি পাঠ করতেন তখন তিনি বলতেন, এই লোক তোমরাই, আর ওই কওমও যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে তারাও লোকদেরকে সত্যের দিকে আহ্বান করত। সুবহানাল্লাহ। যারা অন্যান্য নবী রাসূলের উম্মত, যারা সত্যের উপর ছিল, সত্যের দিকে আহ্বান করত, তারা সবাই এই প্রশংসার যোগ্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি কওম সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ওই দলটি সত্যের উপর বিজয়ী থাকবে। তাদের কোনো বিরুদ্ধবাদী দল কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত আসা পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত তারা এর উপর প্রতিষ্ঠিত থাকবে। প্রিয় বোনেরা আমার, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানদারদের যে প্রশংসা করেছেন, যে তারা কিভাবে সত্যের উপর টিকে থাকবে, তারা কিভাবে সত্যের উপর ফয়সালা করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা তো আমার উম্মত এবং পূর্ববর্তী উম্মত যারা এই স্বভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, আর এরা মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তারা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 182 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারবে না। আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা আরাফের 182 নম্বরে আয়াতে যে আল্লাহ তাআলা যে নিদর্শন মানুষের জন্য স্পষ্ট করে দিয়েছেন, এই সত্যকে দেখার পর যারা একে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধীরে 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 তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন যে তারা বুঝতেও পারবে না কিভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা এমনভাবে আনন্দ ফুর্তি মজার মধ্যে আছে দুনিয়ার মানুষ, সারাক্ষণ উল্লাস আর আনন্দ ছাড়া কিছুই বুঝে না। এবং তাদেরকে যে ধন সম্পদ সন্তান সন্ততি দেয়া হয়েছে, তারা মনে করে যে এই নিয়ামতগুলো লাভ করে তারা একেবারে দৈন্য হয়ে গেছে। কিন্তু তাদের মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এখন তারা ইচ্ছা মতো হয় সত্যকে গ্রহণ করবে, না হয় প্রত্যাখ্যান করবে। তারা এই দুনিয়ার জীবনে মজা লুটে নিবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় বঞ্চিত করবেন না, এটা আল্লাহর দায়িত্ব নয়, কাজ নয়। এবং এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন। তারা চিন্তাও করতে পারবে না, এত আনন্দ উদ্দীপনা উল্লাস নিয়ে তারা ব্যস্ত থাকবে যে যখন তাদের উপর ধ্বংস নেমে আসবে তখন তারা কিন্তু বুঝতেও পারবে না। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আমার দলিল প্রমাণাদি ও নিদর্শনকে মিথ্যা বলে এবং তা প্রত্যাখ্যান করে এগুলো থেকে উপদেশ গ্রহণ করে না, আমি তাদেরকে অবকাশ দেব, তাদের মন্দ কাজকে তাদের নিকট আকর্ষণীয় করে তুলব। ক্রমে ক্রমে তারা মনে করবে যে মহান আল্লাহ নিদর্শনাদি প্রত্যাখ্যানের এ কর্ম করত তারা নিজেদেরকে পুণ্যবান রূপে প্রতিষ্ঠা করেছে, এবং এভাবে ধীরে ধীরে অবকাশ দেওয়ার শেষ সীমায় পৌঁছিবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন এবং তাদের জন্য যে শাস্তি নির্ধারণ করে রেখেছেন সেই শাস্তি তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য রাখুন যে আজকের যুগে আমরা দেখি, আজকের দিনে যে কিভাবে মানুষ অন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে, কায়েম হয়ে থাকে।
আর অন্যায়কে, অসত্যকে, মিথ্যাকে তারা অন্যায়, অসত্য, মিথ্যা বলে তাদের কোনো ফিলিংসও থাকে না, দিব্যি তারা এর উপর টিকে থাকে। এবং আল্লাহ তাআলা তাদেরকে যে ধন দৌলত রহমত দিয়েছেন, এটাকে তারা মনে করে যে তাদের অর্জন, তারা খুবই ভালো, তাদের ভালো কাজের প্রতিফল হলো এগুলো। কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করেন না। বিশেষ করে এই অস্বীকারী যে গ্রুপটা রয়েছে, যে সম্প্রদায় রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি করে দুনিয়ার জীবনে সুখ শান্তি দান করেন। কারণ হলো তাদের তো আখেরাত নাই, অনন্ত অসীম জীবন, যে জীবনের সীমা নাই, শেষ নাই, সেই জীবনে তো তাদের কোনো পাওনাই নেই। পাওনা নাই তো নাই বটে, তারপর তাদের উপর যে কষ্ট, যে আগুন, যে পরিমাণ শাস্তি তাদের উপর নেমে আসবে, সেটা সারাটা জীবন যদি কেউ বর্ণনা করতে থাকে, কোরআন এবং হাদিসের জাহান্নামের আয়াত আর নবীর বাণী থেকে শেষ করতে পারবে না এবং বুঝতেও পারবে না যে সারা দুনিয়ার সমস্ত কষ্ট একসাথে করে কেউ যদি জাহান্নামের 1 ঘন্টার আযাবকে ওজন করে, তাহলে মনে করবে যে দুনিয়ার আযাব তো একটা মানে এক নিমিষেই শেষ হয়ে গেছে, দুনিয়ার আযাব কিছুই না আখিরাতের আযাবের তুলনায়। অতএব প্রিয় বোনেরা আমার, আল্লাহ দরবারে শুকরিয়া, তিনি যে আমাদেরকে কুরআন বুঝার জন্য যে সময়, সুযোগ, সুস্থতা দিয়েছেন, যে মন দিয়েছেন, যে চোখ দিয়েছেন, যে কান দিয়েছেন, আমরা যে শুনতে পাচ্ছি, আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেজন্য মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া। মৃত্যু পর্যন্ত যেন তিনি আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেন এবং নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দেন। 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন এবং এই সুযোগটা কিন্তু মানুষের এই যে হায়াত, যেটা, যে বয়স, যে সুস্থতা, টাকা পয়সা, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সবগুলো হলো মানুষের জন্য এই সময়ের অন্তর্ভুক্ত। এই সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু মানুষকে দেন যাতে এগুলোকে কাজে লাগিয়ে মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। কিন্তু এই সময় আর সুযোগকে যারা কাজে লাগাবে না, তারা কিন্তু, তাদেরকে আল্লাহ তাআলা যে অবকাশ দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন যে তোমরা মজা লুটে নাও, এটা হলো এই কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সময় এবং সুযোগ। এটা তারা বুঝতেও পারে না যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই সময় দেওয়া হয়েছে যাতে তারা মজা লুটে নেয়। আর আল্লাহ বলছেন, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। আল্লাহ তাআলার কৌশলের সাথে সারা দুনিয়া একসাথে হয়েও বুঝার কোনো কুদরত নেই। এই দুনিয়া তো আল্লাহরই সৃষ্ট। এই পৃথিবীর মানুষ, বনলতা, সাগর, গাছপালা, সবই তো আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর নিয়ামত। আর মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যাতে এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি চিন্তা করে না যে তাদের সঙ্গী আদৌ পাগল নয়? তিনি তো এক স্পষ্ট সতর্ককারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে দাওয়াত পৌঁছাতেন, তারা বলতো পাগল, উন্মাদ, কবি, এইভাবে তারা নানা ধরনের কটূক্তি করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যে নবী আলোর পথ নিয়ে এসেছেন, যে নবী অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আহ্বান জানান, সেই নবীকেই তারা পাগল বলল। নাউজুবিল্লাহ। এত হতভাগ্য
এবং এত অকৃতজ্ঞ এই মানুষগুলো যারা আল্লাহ রসুলের সাথে এমন ধরনের দুর্ব্যবহার করেছে। এ সম্পর্কে একটা হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাফা পাহাড়ের উপর আরোহণ করেন। সেখানে তিনি কুরাইশদেরকে একত্রিত করেন এবং এক এক গোত্রের নাম ধরে ডাকতে থাকেন। অতঃপর তিনি তাদেরকে আল্লাহর শাস্তি এবং আকস্মিক দুর্ঘটনা থেকে ভয় প্রদর্শন করেন। তখন কোনো কোনো নির্বুধ ব্যক্তি বলতে শুরু করে যে তাকে তো পাগল মনে হচ্ছে। সকাল পর্যন্ত আল্লাহ রসুল বক্তৃতা করতে থাকেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, যে নবী আসছেন সত্য সুন্দরের বাণী পৌঁছায় দেওয়ার জন্য, যার জীবন থেকে এই যে সিরিয়ার ঘটনা থেকে আমরা জানতে পারলাম, নবুয়তের দায়িত্ব থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না আরামে বসেছেন, না ঘুমিয়েছেন, না খাওয়া দাওয়া করেছেন। পুরা জীবনটাই তিনি উম্মতের জন্য দিয়েছেন। আল্লাহর নির্দেশ পালনে তিনি তার জীবনকে তিলে তিলে তিনি ব্যয় করেছেন। সেই নবী তাদের কল্যাণের জন্য যখন তিনি তাদের সবাইকে ডেকে সাফা পাহাড়ের উপর উঠে, তখন তো আর আজকের যুগের মতো এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না যে ঘরে বসে আমি কথা বলতেছি আর আপনারা বিভিন্ন স্টেট থেকে শুনতেছেন। তখন আশেপাশে শোনাতে গেলেও আরবের নিয়ম ছিল যে পাহাড়ের উপর উঠে সবাইকে ডাকবেন, সবাই চলে জমায়েত হলো, তখন তিনি জোর গলায় বক্তব্য দিয়ে তাদেরকে শোনাতেন। এত কষ্ট যে নবী দ্বীন ইসলাম প্রচার আর প্রতিষ্ঠার জন্য করলেন, আর যে সমাজের মানুষের জন্য, যে সম্প্রদায়ের জন্য তিনি এই কষ্ট আর ত্যাগ স্বীকার করলেন, সেই সম্প্রদায়ের মানুষ তাকে পাগল বলল। এবং এর উত্তরে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি এই আয়াতখানি নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমার নবী পাগল নন। সুবহানাল্লাহ। সূরা আরাফের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে, এবং এ সম্পর্কেও যে তাদের নির্ধারিত কাল নিকটবর্তী। কাজেই এরপর তারা আর কোন কথায় বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলী পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের, তিনিই সৃষ্টি করেছেন সব কিছু, এবং তাদের নির্ধারিত সময় অর্থাৎ কিয়ামত সবার নিকটে, অতি নিকটে। যখন যার মৃত্যু হবে তখনই তার কিয়ামতের শুরু হবে। অতএব কার মৃত্যু কখন আসবে এ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাও ছিল না, বরং তারা যখনই কিয়ামতের কথা শুনতো, ভয়াবহ অবস্থার কথা, তখন তারা ভয় না পেয়ে বরং এ নিয়ে তারা অনেক হাসি তামাশা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ হচ্ছে যে এই মিথ্যা প্রতিপন্নকারীরা চিন্তা ভাবনা করে না পৃথিবী এবং এ দুইয়ের মধ্যস্থলে যা রয়েছে সবগুলোর সৃষ্টিকারী হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কারো তুলনা নেই, কোনো সাদৃশ্য নেই, তিনি ইবাদতের যোগ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রচারের জন্য যে নবীকে পাঠিয়েছেন তাকে স্বীকার করা, তার অনুসরণ করা, তার কাছে আনুগত্যের মাথা নত করা, এটা হলো সবার দায়িত্ব। কিন্তু এই কাফেররা তাদের মৃত্যু যখন এসে পড়বে তখন তারা বেদনাদায়ক শাস্তির সম্মুখীন হবে, কিন্তু তখন তো আর তাদেরকে কোনো সুযোগ দেয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন।
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে মেরাজে গিয়ে যখন আমি সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছলাম তখন উপর দিকে তাকিয়ে বজ্র ও বিদ্যুৎ দেখতে পেলাম এবং এমন কতগুলো লোকের পার্শ্ব দিয়ে আমি গমন করলাম যাদের পেট মৃত পাতের মতো ফুলে মোটা হয়েছিল, পেটের মধ্যে সাপ ভরা ছিল, বাইরে থেকেও সাপ দেখা যাচ্ছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সুদকু। হায় হায়, কি যে অবস্থা হবে! আল্লাহ তুমি মাফ করো। 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, আর তাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। এই আয়াত প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার আয়াত ও নিদর্শনাদি প্রত্যাখ্যানকারী, আমার গবেষণা পরিহারকারী এ সকল লোকের সত্য বিমুখতা আল্লাহ কর্তৃক তাদেরকে গুমরাহ করার ফলশ্রুতি। আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত করতেন তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করত এবং চিন্তা ভাবনা করত, তারপর সত্য পথ খুঁজে পেত। আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, তাই তারা সত্য দেখছে না, সত্য পথ খুঁজে পায় না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত করতে পারে না। তিনি বরং তাদেরকে তাদের কুফরির গভীরতায় শিরকের গুড়ামিতে ছেড়ে দেন। তারা তাতে হাবুডুবু হয় যাতে শেষ পর্যন্ত তাদের জন্য নির্ধারিত আল্লাহ তাআলার সাজা ও শাস্তি প্রযোজ্য হয়ে যায়। এর কারণ হলো যারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, সত্যকে দেখার পরও যারা চোখ বন্ধ করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর সত্য পথ দেখার সুযোগ দেন না। তারা উদ্ভ্রান্তের ন্যায় তারা ঘুরে বেড়াতে থাকে আর অন্ধকারে তারা হাবুডুবু খেতে থাকে। 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন ঘটবে? বলুন, এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে। শুধু তিনি যথাকালে তা প্রকাশ করবেন। তা আকাশমণ্ডলী এবং পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হবে। আকস্মিকভাবেই তা তোমাদের উপরে আসবে। আপনি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করেই তারা আপনাকে প্রশ্ন করে। বলুন, এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর আছে, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। সুবহানাল্লাহ। এই কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নেই। কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু কাফেররা যখন এই কিয়ামতের কথা শুনতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ভয় দেখাতেন পরকালের, তখন এ নিয়ে তারা কিন্তু খুব হাসি তামাশা করত আর বলতো, কখন হবে, কখন আসবে কিয়ামত। যেন তারা মনে হচ্ছে তাদের এই কথা থেকে যে তারা খুব ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে কিয়ামতের জন্য। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। এক সময়ে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন কাফিররা এই আশ্চর্যজনক ঘটনা এবং ভবিষ্যৎবাণীর সত্যতা অবলোকন করে ঈমান আনয়ন করবে। কিন্তু ওই সময়ে ঈমান কোনো উপকারে আসবে না। পাপীদের সেই সময়ে সৎ কাজ মোটেই ফলদায়ক হবে না। দু ব্যক্তি কাপড় আদান প্রদান করতে থাকবে, কাপড়ের তান খুলে দেয়া হবে, দুধ দোহন করে পান করাও হবে না। মানুষ পান করার পানির পাত্র পরিষ্কার করতে থাকবে, খাদ্যগ্রাস মুখে উঠাতে যাবে। এই সময়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা! দুইজনের মধ্যে লেনদেন চলতে থাকবে, কিন্তু শেষ হওয়ার আগেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। মা বাচ্চাকে দুধ পান করাতে চাইবে, কিন্তু মা শিশু কিয়ামতে সেই ভয়াবহ শব্দ শুনে
আলাদা হয়ে যাবে, দুধ পান করার মতো সময় আর তাকে দেয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সংগঠনের সময় সম্পর্কে তারা বারবার কিন্তু তারা তাগিদ করত, জিজ্ঞেস করত। তারা জানতো না যে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহরই রয়েছে। একজন বেদুইনের রূপ ধারণ করে একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন যেন জনগণ দ্বীনি শিক্ষা লাভ করতে পারে। অতঃপর তিনি হেদায়েত অনুসন্ধিৎসু একজন প্রশ্নকারীর ভঙ্গিতে তার পাশে বসে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন। এরপর জিজ্ঞেস করেন ঈমান ও ইহসান সম্পর্কে। তারপর জিজ্ঞেস করেন কিয়ামত কখন সংগঠিত হবে। এই চতুর্থ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাপারে তো আপনার চেয়ে আমার জ্ঞান বেশি নেই। অর্থাৎ আপনি যেমন এটা জানেন না, তেমনি আমিও জানি না। কোনো লোকই এই ব্যাপারে কিছু জানে না বা জানতে পারে না। সুবহানাল্লাহ। এটা হাদিসে জিবরিলের কিছু একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে, প্রায় 1 মাস পূর্বে, তিনি বলেছিলেন, তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে রয়েছে, কিন্তু কিয়ামত আসতে আর কতদিন সময় আছে এর জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। তবে আমি কসমকে বর্ণনা করছি যে বর্তমানে ভূপৃষ্ঠে যতগুলো প্রাণী রয়েছে 100 বছর পরে এগুলোর একটিরও অস্তিত্ব বাকি থাকবে না। তাহলে ভাবার্থ যেন এই কিয়ামতের দিন যেমন সমস্ত লোক মৃত্যুবরণ করবে, তদ্রূপ 100 বছর পরে বর্তমানে সমস্ত লোকের জন্য কিয়ামত এসে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই পৃথিবীতে আছি 100 বছর পর কেউ এই পৃথিবীতে থাকবে না, এদের জন্য কিয়ামত হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই পৃথিবী তিনি টিকায় রাখতে চান ততদিন এই পৃথিবী টিকে থাকবে। যখন আল্লাহর হুকুম হবে এই পৃথিবী ধ্বংস হওয়ার, তখন আল্লাহর হুকুমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা আজকে সূরা আল আরাফের 179 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আমরা দার্স পেশ করলাম। এই আয়াতগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা হলো এ থেকে সঠিকভাবে বুঝা, হৃদয়ঙ্গম করার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলা নিয়ামতের যেন আমরা কদর করতে পারি, শুকরিয়া যেন আদায় করতে পারি এবং আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন সেইভাবে যেন তার দেয়া এই নিয়ামতগুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে আজকের মতো আমি আমাদের অনুষ্ঠান শেষ করলাম। ওয়া আখিরু